হচ্ছে সত্যি বোধহয় এবার দানটা হাত ফসকে গেল। কিচ্ছু ফসকায়নি চাচা, এইটা এখানে আনলে। এই এই এটা কি হলো? এটা কি হলো? এসব চলবে না। এই তুই কি বহিঃশত্রুর সাহায্য নিয়ে যুদ্ধ জয় করতে চাস? এটাতে পায়েস আছে, তো চাচি পাঠিয়েছে। এভাবে বলছেন কেন? নিশ্চয় আমার উপর রাগ করে আছেন। করবো না? আমার বাড়িতে অনুষ্ঠান আর তুই নেই, তোকে কি কাঠ ফাটিয়ে ডেকে নিতে হবে নাকি? দেখো নিয়ামত, তোমার মেয়েটা হয়েছে না একেবারে ঠিক তোমার মতো, ইগোটা একেবারে সলিড। চাচা, চাচিকে আমার অনেক ধন্যবাদ দিবেন। পায়েস কিন্তু আমার খুব প্রিয়। খুব প্রিয়, কিন্তু খেতে তো গেলি নে। আসলে আমি যদি তোর নিজের চাচা হতাম তাহলে ঠিকই যেতি। নিজের চাচার কাছে কিন্তু কখনো আমার যাওয়া হয় না। কাছের বলেন আর দূরের বলেন, সেটা কিন্তু আপনারই। দেখলে দেখলে নিয়ামত, কিরকম নরম নরম কথা বলে আমাকে একেবারে গলিয়ে ফেললো। এর উপর একটু রাগ করেও থাকা যায় না। মিজান, আজ নয় থাক, মাথাটা না ভীষণ ধরেছে। থাক, ঝুমু তো একাই সংসারটা সামলায়, ওকে একটু রেস্ট নিতে দাও। দেখো নিয়ামত, তোমার এই মাথা ধরাটা কিন্তু দিনে দিনে বেড়ে চলেছে। এই বয়সে আর অনিয়ম করো না, ডাক্তার দেখাও। আল্লাহ না করুন তোমার যদি কিছু হয়ে যায় তাহলে ঝুমুর কি হবে একবার ভেবে দেখেছো? কাল চলো, তোমাকে নিয়ে একবার ডাক্তারের কাছে যাই, চেক আপটা করিয়ে আনি, কি বলো? সরি আপা, তোমাকে একা বসিয়ে রেখেছি। নো প্রবলেম, একটু ম্যাগাজিন দেখছিলাম। না থ্যাংক ইউ। দুলাভাই কোথায়? দেশে না বাইরে? দেশেই আছে, কিন্তু কাজের খুব চাপ। হয়তো নেক্সট উইকে মালয়েশিয়া যাবে। বাট একটা নতুন ঝামেলা। নতুন ঝামেলা? সেটা কিরকম? না তেমন কিছু না। তুমি তো জানো ওর বড় ভাই যিনি রাজশাহীতে থাকেন, স্কুল টিচার, উনি কল করেছিলেন। ও হেল্প, মানে টাকা পয়সা? উনি একদমই ওরকম মানুষ না। উনি মুখ ফুটে কখনোই কিছু চাননি। ওনার যথেষ্ট আত্মসম্মান বোধ আছে। অবশ্য আজকের যদি ওর ভাইকে হেল্প করে, সেটা ফিনান্সিয়াল হোক আর যে ধরনেরই হোক না কেন, তাতে আমার কোনো সমস্যা নেই, কারণ ছোট ভাই বড় ভাইকে তো হেল্প করতেই পারে। বাট আজকর ওর রিলেটিভদের ব্যাপারে এত ইমোশনাল হয়ে যায়, মানে এত বেশি ইনভলভ হয়ে যায়, তুমি তো জানো। তবুও সাবধান আপা, মফস্বল শহরের মানুষগুলোর মন একটু অন্যরকম হয়। এখন হয়তো কিছু চাইছে না, কিন্তু দেখবে একটা সময় এমন কিছু চেয়ে বসবে যা তোমার মাথাতেও নেই। ওই যে এলো নাবিলা, অফিস শেষ করে তাকে আবার একটু ঘুরতেই হবে। করুক না, এখনই তো সময়, এরপরে বিয়ে শাদী সংসার। এই তো আসলাম। মামুনি নিশ্চয় আমার নামে কমপ্লেইন করছিল, তাই না? কই না তো। তুমি জানো না খালামুনি? মামুনি কি বলবো আমি জানি। মামুনি নিশ্চয়ই বলেছে মেয়েকে রাতে ঘুম পাড়ানো যায় না, সকালে ঘুম থেকে তাড়াতাড়ি উঠানো যায় না, আর সারাদিন শুধু টই 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 টই। আরে দম নাও, একসাথে এতগুলো কথা কিভাবে বলে? ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে খালামুনি। তোমার ছেলে তো একদমই কথা বলে না, তো ওর কথা না বলাটাকে আমার পুষিয়ে দিতে হবে না? তুমি এতদিনেও ফারহানকে চেঞ্জ করতে পারলে না? খালামুনি, তোমার ছেলে আর চেঞ্জ? উফ, সে ওই 10 বছর বয়সে একটা ফুচকা খেত, এখনো একটা ফুচকাই খায়। এত কনসিয়াস আর এত বেশি পারফেক্ট। এখনই যদি তুমি ওকে সামলাতে না পারো, তাহলে বিয়ের পর কিভাবে সামলাবে? চালিয়ে নেব। আমি তো সেই দিনের অপেক্ষায় আছি আপা, যেদিন ফারহান আর নাবিলার বিয়ে হবে। আমরা দু বোন বিয়ান হয়ে বসে বসে ওদের সংসারটা দেখবো। হ্যাঁ, আমিও সেই দিনের অপেক্ষায় আছি।
যেদিন নাবিলা আমার ঘরে বউ হয়ে আসবে। কি খালামণি, বিয়ের কথা আমি শুধু তোমার আর মামুনির মুখেই শুনলাম, আর তোমার এই ছেলে ওই যে মিস্টার পারফেক্ট ফারহান, সে তো কখনো বললো না বিয়ের কথা। একটু অপেক্ষা করো, বলবে। তুমি তো নিশ্চয়ই জানো তোমাকে কত পছন্দ করে। একটু সময় দাও। সময় তো দেবই খালামণি, ফারহানের জন্য আমি অনন্তকাল বসে থাকি। ওই যে উপন্যাস, সিনেমার নায়িকাদের মতো। আচ্ছা আমি ফ্রেশ হয়ে আসি, হ্যাঁ? তুমি কিন্তু থাকো, ডিনার করে তারপর যাবে, ওকে? অবশ্যই ডিনার করে যাবে, যাও তুমি তাড়াতাড়ি এসো। আমার মনে হয় শাহিদা, এখন ওর আর ফারহানের বিয়ের কথাটা এগিয়ে নিয়ে যাওয়া উচিত, তাই না? অনেকদিন হলো। যত তাড়াতাড়ি পারো আপা।